এই হাতে সব থেকে শক্তিশালী ক্ষেত্র শুক্রের ক্ষেত্র, তারপরে দেখা যাচ্ছে মঙ্গলের ক্ষেত্র। মঙ্গলের ক্ষেত্র শক্তিশালী হওয়ার কারণে ইনি কিন্তু যথেষ্ট সাহসী, মঙ্গলের পজিটিভ ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী, সাহসী এবং যুক্তিবাদী, যুক্তি নিয়ে কথা বলতে ভালোবাসে। আর যে কোনো সাহসিকতার কাজ মঙ্গলের থেকেই নির্দেশ করা হয়, যেমন পুলিশ, মিলিটারি বা অন্য যে কোনো যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, যে কোনো কাজ আছে, যে কাজে অতিরিক্ত সাহস দরকার, তা মঙ্গলের প্রভাব ছাড়া করা অসম্ভব। তো এনার হাতে মঙ্গলের প্রভাব যথেষ্ট ভালো আছে। মঙ্গলের নেগেটিভ ক্ষেত্র, রাহুর ক্ষেত্র যেটাকে বলা হয়, এই ক্ষেত্রেও কিন্তু মোটামুটি শুভ দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম এরোরেখা থাকলেও এই রেখাগুলো এখনো পর্যন্ত আয়ুরেখাকে টাচ করেনি বা আয়ুরেখা কেটে যায়নি, যেই কারণে এই ক্ষেত্রটা অশুভ হয়নি। মঙ্গলের শুভ প্রভাব কিন্তু এনার মধ্যে যথেষ্ট আছে। কিন্তু মঙ্গলের দুটো ক্ষেত্রেই মোটামুটি ভালো থাকার কারণে এনার মধ্যে মেজাজ যথেষ্ট পরিমাণে থাকবে, অর্থাৎ ইনি যখন কথা বলবে একটু মেজাজ